হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমি আপনাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো কালকে আমরা ঠাকুরগাঁও বাণিজ্য মেলায় গেছিলাম। এই যে আমার বোন, আমার মেয়ে। তো এই যে এখানে বাণিজ্য মেলা, শিল্প মেলা লাগছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা মেলার প্রথমেই গেট, তো ভাবলাম আমরা আস্তে আস্তে ঢুকি। আমার মা ওই পাশে টিকিট কাটতেছিল। তো এটা মেলার প্রথম ব্যাকগ্রাউন্ড। তো এই যে দোকান, শিল্প বন্য বাণিজ্য মেলা। এখানে অনেক ফুলের দোকান ছিল। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, আমার মাকে একটু নিয়েছি। তারপর আমার বোন আর আমার মেয়ে হাসতেছে, ছোটো মেয়ে। তো বললাম যে তোদের ভাইরাল করে দিব। তারপরে এই পাশে খাবারের দোকান ছিল। তো আস্তে আস্তে আমরা মেলায় ঢুকতেছি। এগুলো লটারির গিফট ছিল। দোয়া করবেন আমরা যাতে একটা বাইক পাই। তো এই পাশে আস্তে আস্তে যাচ্ছি। দোকানগুলো অনেক সুন্দর করে বসাইছে। তো আমার মা বলতেছে তুমি কী নিবা দেখো। তো কালকে তো মার অনেক টাকা আর কি উড়াই দিছি। তো যাই হোক, অনেকদিন পর বাসায় গেছিলাম। তো দোকানদার ভাই বলতেছে আপু ভিডিও করেন আমাকে ভাইরাল করে দিবেন। তো খুব ভালো লাগতেছিল শুনে। তো এখানে আমরা এই যে থালা বাসন দেখতেছিলাম। মেলায় তো এক ধরনের রেট থাকে, তো অবশ্য ভালোই লাগতেছিল। তো আমি কিছু অবশ্য কেনাকাটা করা হয়েছে, আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব, রিলসে দিব। তো আমার মা আবার বলে এই তোর কি কাজ নাই, তুই খালি ভিডিও করিস। তখন আমার বোন আর আমি আর কি হাসি। তো আস্তে আস্তে তো ভিডিও করতেছি আর হাঁটতেছি আর কি। তো ওখান থেকে আমাদের কিছু কেনা হয়েছিল। তারপর এদিক যাচ্ছি, এই পাশে অনেক কাপড়ের দোকান পড়ছে আর কি। আপনাদের সাথে শেয়ার করতেছি মেলাটা কতটুক বসে, সব দোকানগুলো আপনাদের দেখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো এই তো যাচ্ছি, কাপড়ের দোকান বলতেছে আপনারা ঢুকেন। তো মেলার কাপড় আমার তেমন ভালো লাগে না। আমার মা আবার এই পাশে নিয়ে আসলো। তো আমার মার খুব আর কি থালা বাসন খুব পছন্দ আর কি। তো বলতেছে তুমি কি নিবা নাও। তো এইখান থেকেও কিছু কেনা হয়েছিল। তারপর দেখতেছি তো মেলায় একটু কোনো জিনিসের দাম দেখতেছি বেশি, আবার কোনো জিনিসের দাম দেখতেছি কম। আর আমি হচ্ছে একটু আবার জিনিস দাম দর খুব করি। তো যাই হোক, মেলায় দাম দর করা যায় না। তো মেলাটা ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম। এই পাশে আবার বাচ্চার খেলনার দোকান, কসমেটিক্স, ফুল, অনেক ভালো লাগতেছিল মেলাটা। তারপর চলে আসলাম এই যে 30 টাকা 50 টাকার বাজারে। তো এখানে আসে দেখতেছি আর কি কী কী পাওয়া যায়। তো আমার মা এই ভাইয়াটা আবার হাসতেছে, কে আপু ভিডিও করতেছেন? আমি বললাম যে ভাইয়া একটু কথা বলেন। ভাইয়া বলেন না না আপু কথা বলা যাবে না। তো এখানে অনেক 30 টাকা 50 টাকার এখান থেকে আমি দুল কিনছি। তারপর এই যে আমার বোন হাসে, আমার বোন আর আমার মেয়ে হাসে, আমার বোন খালি হাসে। তারপর ওখান থেকে নিয়ে আবার সামনে চলে গেলাম। তো এখান থেকে আবার যাচ্ছে যে এখানে দেখেন কসমেটিক্সের দোকান। মেলায় তো অনেক চুরি ফিতে আর কি, চুরির দোকান বসে। তারপর এই যে কসমেটিক্সের দোকানে বেশি, থালা বাসনের দোকান। তো যাই হোক, আবার মেলাটা হাঁটতে হাঁটতে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন অনেক লোকজনও ছিল, আমার দিকে তাকাচ্ছিল। অনেকে খালি যে এখানে 60 টাকা পিস, যাই নেবেন সব 60 টাকা। সবাই চলে আসবেন ঠাকুরগাঁ বাণিজ্য মেলা দেখতে। ঠাকুরগাঁ এটা প্রেস ক্লাবে আপনার মেলাটা লাগছে। তারপর এইদিকে আবার চলে আসলাম আস্তে আস্তে। এদিকে আসতেছে, এদিকে অনেক আপুরা ভাইয়ারা। আসলে আসলে আপনারা বলতে পারেন যে আপু আপনার মেলায় এত লোকজন কম কেন। আসলে আমি খুব সকাল টাইমে গেছিলাম, কারণ আপনাদেরকে আমি বলছিলাম কালকে আমি এক জায়গায় যাব। তো আমি খুব 7টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে আমি খুব গাড়িতে গেছি। আমাদের রংপুর থেকে ঠাকুরগাঁ যাইতে তো 2.5 ঘন্টা লাগে, 2.5 থেকে 3 ঘন্টা। তো আমি 2.5 ঘন্টার মধ্যে ঠাকুরগাঁ চলে গেছি। তো এই জন্য আর কি খুব তাড়াতাড়ি সকাল 10টার দিকে মেলায় ঢুকছি, এই জন্য এই অবস্থা। তো যাই হোক, এই যে কাপড়ের ভাইয়ার দোকানে আসি। এই ভাইয়া বলতেছে কি আপু আমাকে ভাইরাল করেন, ভিডিও করেন। তো ভাইয়াটা খালি গায়ে ছিল। তো আমি বললাম ভাইয়া এইভাবে নেওয়া যাবে না। তখন ভাইয়া ভিডিও নেওয়ার জন্য গায়ে গেঞ্জি দিছে। তো এইটাই একটা ভালোবাসা। তো যাই হোক, তো এখানে কাপড় দেখলাম, কাপড় কেনা হয়নি। তারপর আবারও চলে আসলাম এই যে আপনার কসমেটিক্সের দোকানে। 20 টাকা 30 টাকা মানে রেট নিয়ে বসছে। তারপর এই পাশে আরও আছে, অনেক জিনিস ছিল। তো যাই হোক, আবার এই যে মেলাটা পুরো ঘুরার দেখার চেষ্টা করলাম। এই পাশে আপনাদের নাগরদোলা ছিল, ভালোই বসছিল। আমরা সকাল টাইমে গেছিলাম, আমার মা বলতেছে বিকালে খুব ভালো হয়। তো আমার বোন আর আমি এখানে একটা পোজ দিচ্ছিলাম। তো যাই হোক, আবারও চলে আসলাম এই পাশে। আমার মেয়েকে নিয়ে আমার বোন হাঁটে আর আমি খালি ভিডিও করি। তো এখানে ঝুড়ি দেখতেছিলাম। এখানে আরেকটা ভাইয়া ছিল, ওরাও হাসতেছিল। তো যাই হোক, আবার এই দিক চলে আসলাম সাইডে আর কি। যতটুকু পারছি আপনাদের ভিডিওটা দেখার আমি চেষ্টা করতেছি। তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই চলে আসবেন ঠাকুরগাঁ বাণিজ্য মেলায়। তো যাই হোক, আমার ভাগ্য হয়েছিল বাসায় যেদিন গেছি আপনার মেলাটা দেখা হয়েছে। তারপর এই পাশে একটা চাচার দোকান ছিল, অবশ্য আমি দেখতে গেছিলাম যে চাচার দোকানে আপনার কী কী আছে। তো চাচার দোকানে তেমন কিছু ছিল না, চিরুনি আর এমনিতে কাঁকড়া ছিল। তো এই জন্য আর কোনো কিছু কেনা হয়নি। তো আবারও চলে আসলাম আপনাদের অন্য দোকানে। এখানে অনেক কসমেটিক ছিল, ভাবলাম যে ওই পাশে কিনলাম, আবার এই পাশে তো অনেক, মানে যা দেখতেছি মেলায় তা কিনতে মন চাচ্ছে। তারপর এখানে বেগের দোকানে চলে আসলাম। এখান থেকে একটা বেগ কিনছিলাম, বেগগুলো অনেক সুন্দর ছিল, আপনারা দেখতে পারেন। তো এই যে আমি হাত দিয়ে বেগ দেখতেছিলাম, তো বেগগুলো ভালোই ছিল। তো এই যে আপনার এই পাশে অনেক চুড়ি ছিল, অনেক চুড়ি ছিল।
আসলে এত ভালো লাগতেছিল, যা মন চাচ্ছে তাই কিনার মন চাচ্ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।